আমরা এর আগের পর্বে আলোচনা করেছি যে বাচ্চারা কেন বারবার একটা কাজকে বারণ করা সত্ত্বেও সেটা করতে যায়। আমরা যখন সেটা দেখে রেগে যাই তখন আমাদের ভেতরে কী চলে, বাচ্চাদের ভেতরে কি হয় এবং আমাদের সেই সিচুয়েশানে কি করা যেতে পারে। এখন একটা প্রশ্ন করি, ধরুন এই রকম একটা পরিস্থিতিতে আপনি প্রচণ্ড রেগে গেছেন এবং এমন একটা কিছু বলে দিয়েছেন যেটা তাকে বলা উচিত নয়, অথবা এক দুঘা হয়তো দিয়েই দিয়েছেন। এখন আমরা তো কেউ নিখুঁত নই, সারাদিনের ক্লান্তি থাকে, অফিসের চাপ, ব্যবসার চাপ, সংসারের দায়িত্ব সব কিছু মিলিয়ে গুছিয়ে এরকম অনেক সময় হয়ে যায় যে যেটা বলার নয় বা যেটা করার নয় সেটাই হয়ে যায়। তারপরে তারপরে ঘরের এক কোনায় বাচ্চা, এক কোনায় আমরা, এবং আমাদের বুকের ভেতরটা একটু চাপ চাপ লাগে। মনে হয় যেটা করলাম সেটা কি করাটা ঠিক হলো? ও তো ছোট, এটা কি করাটা ঠিক হয়েছে? এখন সেই জন্য আজকের পর্বে আর এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব এরকম রাগ করার পর বা একটা ঘটনা ঘটার পর আমাদের কি করা উচিত। কারণ মনোবিজ্ঞান বলছে যে আপনি কতটা রাগ করলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি রাগের পর সম্পর্কটাকে কি করে জোড়া লাগালেন। সেজন্য আজকে ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সম্পর্কটাকে কী করে জোড়া লাগিয়েছি সেই মেরামত বা দ্য রিপেয়ার নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে কিছুক্ষণ পরে গিয়ে একটু কথা বললে, হাসাহাসি করলে সব কিছু ঠিক হয়ে যাবে, বাচ্চা ভুলে যাবে, ও তো ছোটো, অত কিছু মনে রাখবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এটা রিপেয়ার নয়, এটা ধামাচাপা দেওয়া। রিপেয়ার হলো একটা সক্রিয় সচেতন প্রসেস যেখানে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, স্বীকার করছেন, বাচ্চার অনুভূতিকে বৈধতা দিচ্ছেন এবং সম্পর্কটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর জন গটম্যান বলছেন, ইট ইজ নট দ্য কনফ্লিক্ট দ্যাট ড্যামেজেস রিলেশনশিপ, ইট ইজ রিপেয়ার টু ফেলিওর। অর্থাৎ সম্পর্কের মধ্যে রাগারাগি হওয়া, চিৎকার চেঁচামেচি হওয়া বা ঝগড়া হওয়া এটা সমস্যা নয়, সমস্যা হলো তারপরে কিছু না করা। এমনকি আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর এড ট্রনিক তার স্টিল ফেস এক্সপেরিমেন্টে দেখিয়েছে যে মা যখন রেগে যায়, মুখটা ঘুরিয়ে রাখে, কথা বলে না, তখন শিশু তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কান্নাকাটি করে, নানানভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তারপরে আস্তে আস্তে চুপ হয়ে যায়। কিন্তু তারপরে যখন মা মুখটা ঘুরিয়ে আবার কথা বলে, দৃষ্টি সংযোগ স্থাপন করে, একটু হাসে, তখন শিশু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আসলে আমরা যখন এই বকাবকি বা চিৎকার চেঁচামেচি করি না, তখন শিশুদের মস্তিষ্কে কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরণ শুরু হয়। শিশুরা আমাদেরকে বা অভিভাবকদেরকে আশ্রয় বা নিরাপদের জায়গা না ভেবে বিপদের উৎস ভাবতে শুরু করে। আর যখন আমরা সেই কাজটা করি না বা মেরামতটা করি না, সম্পর্কটাকে স্থাপন করা বা সব কিছু ঠিক করার চেষ্টা করি না, তখন এই ভয়টা বা এই স্ট্রেসটা বাড়তে থাকে। ভয়, রাগ এগুলো চিরস্থায়ী হতে থাকে এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। বিখ্যাত অ্যাটাচমেন্ট থিওরির জনক জন বাউলি এবং মেরি এইনসওয়ার্থ তাদের বিভিন্ন গবেষণায় দেখিয়েছে যে একটি সন্তান সুমানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভালোভাবে বড় হয়ে ওঠার জন্য নিখুঁত বাবা মা বা পারফেক্ট প্যারেন্ট হওয়ার কোনো দরকার হয় না। গুড এনাফ বাবা মা হওয়ার দরকার হয় যারা ভুলটা বুঝতে পারে এবং সেটাকে ঠিক করতে চায়। রাপচার বা ভাঙন, তার সাথে বা তারপরে রিপেয়ার বা মেরামত, তবেই গিয়ে সিকিওর অ্যাটাচমেন্ট বা নিরাপদ বন্ধন গড়ে ওঠে। এখন এই সিকিওর অ্যাটাচমেন্টটাই একটা বাচ্চাকে আত্মবিশ্বাস করে, মানসিকভাবে স্থিতিশীল করতে শেখায় এবং সম্পর্ক গড়ে তোলা এবং সেটাকে মেনটেন করা, সেটাকে বজায় রাখার ভিত্তিটা শেখায়। অ্যালফ্রেড এডলার, বিখ্যাত মনোবিজ্ঞানী, উনি বলতেন যে শিশুদের দুটি চাহিদা থাকে, একটা হচ্ছে বিলঙ্গিংনেস আর একটা হচ্ছে সিগনিফিকেন্স। আমি গুরুত্বপূর্ণ, আমার একটা জায়গা আছে। যখন বাচ্চাদের সঙ্গে এরকম রাগারাগি বা এরকম কিছু হওয়ার পর আপনি রিপেয়ারের চেষ্টা করেন, তখন আপনি বাচ্চাদেরকে তিনটে বড় শিক্ষা দেন। প্রথমত হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হয়, ভুল মানেই সব কিছু শেষ নয়। দ্বিতীয়ত, দায়িত্ব নেওয়া শক্তির লক্ষণ, ক্ষমা চাওয়াটা দুর্বলতা নয়। আর তৃতীয়ত হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণ বা নিজের অনুভূতির নিয়ন্ত্রণটা আপনি শেখান, যে একটা কিভাবে আপনি ভুলটাকে স্বীকার করলেন, রাগটাকে কন্ট্রোল করলেন এবং সমস্যার সমাধানের মূলে গেলেন। একবার ভাবুন, আপনার সন্তান বড় হলো, বড় হয়ে কোনো একটা কারণবশত কোনো একটা পরিস্থিতিতে ঝগড়া করে ফেললো, তারপরে কি সে চুপ করে থাকবে, নাকি সমস্যাটার মূলে ঢুকে সেটাকে সমাধান করার চেষ্টা করবে?
এই শিক্ষাটাই কিন্তু আপনি দিচ্ছেন। এবার দ্য রিপেয়ারের প্রসেসে আসি। 4টে ধাপ আছে। প্রথম ধাপ বা প্রথম স্টেপ হলো সেলফ রেগুলেশন। দেখুন, আপনি যখন রেগে আছেন তখন কিন্তু সন্তানের কাছে যাবেন না বা কথা বলবেন না। কারণ আপনি যখন অশান্ত তখন আপনার সন্তানকেও শান্ত করতে পারবেন না বা পরিস্থিতিটাকে শান্ত করতে পারবেন না। এই পরিস্থিতিতে এর আগের পর্বে আমাদের নিজেদের কন্ট্রোল নিয়ে বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বনের কথা বলেছি, সেগুলোকে করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, অথবা একটু বক্স ব্রিদিং করতে পারেন, ডিপ ব্রিদিং। বক্স ব্রিদিংটা কি? 1 2 3 4 করে শ্বাস নেওয়া, 1 2 3 4 করে শ্বাস ধরে রাখা, আবার 1 2 3 4 করে শ্বাস ছাড়া। এটা একবার না হলেও বেশ কয়েকবার করতে পারেন। তাতে কি হবে, আপনার স্ট্রেস বা অ্যাংজাইটিটাকে ম্যানেজ করতে হেল্প করবে, আপনাকে শান্ত করতে হেল্প করবে। আপনি শান্ত হলে তবেই পরবর্তী ধাপে এগোন, তার আগে এগোবেন না। মনে রাখবেন, দুটো জ্বলন্ত মোমবাতি কিন্তু আগুন নেভাতে পারে না। দ্বিতীয় হচ্ছে অ্যাকনলেজমেন্ট অ্যান্ড অ্যাপোলোজাইজ, অর্থাৎ দোষের স্বীকার করা। আপনি যখন শান্ত হয়ে গেছেন তখন সন্তানের কাছে যান, তাকে কোনোভাবে বিপদের কোনো সংকেত দেবেন না, তাকে আশ্বস্ত করুন, তার কাছাকাছি গিয়ে তার আই লেভেলে বসবেন। আই লেভেল কন্ট্যাক্ট করাটা খুব দরকার, যাতে সে মোটামুটি একটা ফিজিক্যালি বা শারীরিকভাবে সমকক্ষ বলে মনে করে। বসে তার সঙ্গে কথা বলা। এই যে কথা বলার, এক্ষেত্রে আমার এই পরিস্থিতিতে এরকম চিৎকার করাটা উচিত হয়নি, এর জন্য তুমি ভয় পেয়ে গেছো, এর জন্য আমি খুবই দুঃখিত, এরকম কিছু কথা বলে আমার মধ্যে যে অনুভূতি, যেটা আমার করা উচিত হয়নি, যে রিয়াকশানটা করা উচিত হয়নি, সেটাকে শুধুমাত্র প্রথমে গুরুত্ব দিয়ে সেটাকে বোঝানো এবং তাকে শান্ত করা। এখানে একটা ছোট্ট ভুল এড়িয়ে চলবেন, যে তুমি এরকম করেছো বলে আমি রেগে গেছি, এটাকে এড়িয়ে চলবেন, কারণ এটা ক্ষতটাকে আরও গভীর করে, এটা দোষ চাপানো। সেজন্য এই রকম কথাগুলোকে অ্যাভয়েড করবেন। 3 নম্বর ধাপ, স্বীকৃতি বা ভ্যালিডেশন, তার অনুভূতির ভ্যালিডেশন। বাচ্চা হয়তো ভয় পেয়ে গেছে, ওর অনুভূতিটা যে আপনি বুঝতে পারছেন সেটা বোঝানোটা খুব দরকার। এটা রিপেয়ারের একটা প্রসেস। উদাহরণস্বরূপ বলি, আপনার 6-7 বছরের বাচ্চাটি হয়তো বারবার আপনি বলেছেন পড়তে বসতে, দেখছেন সে ঘুরে বেড়াচ্ছে, খেলছে বা কিছু একটা করছে। আপনি রাগ করে চিৎকার করলেন এবং যেটা নিয়ে খেলছিল সেটা সরিয়ে দিলেন। এই পরিস্থিতিতে আপনি শান্ত হয়ে বাচ্চার কাছে গিয়ে বলবেন যে, আমি রাগ করে এইভাবে, তুমি পড়তে বসছো না দেখে আমি রাগ করে এইভাবে চিৎকার করেছি, তার জন্য তুমি ভয় পেয়ে গেছো, এখন বুঝতে পারছি আমি। তুমি কি এখন ঠিক আছো? আসলে তুমি যখন পড়তে বসছিলে না, সেই জন্য আমি চিন্তিত হয়ে গেছি, পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। বা এরকমভাবে ওর অনুভূতিটাকে ভ্যালিডেট করা, ওর যে ভয় পাওয়া, যে আবেগ, সেটা বোঝা, বুঝতে পারাটাই কিন্তু ওদের মধ্যে অনেক কিছু রিপেয়ার করাবে। আর 4 নম্বর ধাপ হলো ফিউচার অ্যাকশন প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি বাচ্চাকে বলুন যে, এরকম কোনো ঘটনা যদি এরপরে ঘটে, তাহলে আমি চিৎকার করব না, আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করব। দেখুন, এই যে অ্যাকশনটা, এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাই কিন্তু বাচ্চাকে অন্যভাবেই রিয়্যাক্ট করে, ওর মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো তৈরি করে। আমাদেরকে সেটাকে কমাতে হবে, কনফার্ম ওকে করাতে হবে, ওকে সিকিওর করতে হবে যে এরকম পরিস্থিতি ঘটবে না। প্যারালালি যে সমস্যাটা এত কিছুর মূলে দায়ী বা যেটার জন্যে আমাদের এই রিয়াকশানটা বেরিয়ে গেছে, সেই সমস্যা বা সেই প্রবলেমটাকেও আমরা সমাধান করার চেষ্টা করে ভবিষ্যতের একটা প্ল্যান ওকে দিয়ে দেবো, যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়। যখন প্যারালালি দুটো মানুষ নিজেদের ভবিষ্যৎটাকে সিকিওর করার চেষ্টা করবে, তখন কিন্তু একটি বাচ্চা ভবিষ্যৎ পরিকল্পনা বা একটা সম্পর্ক যাতে সিকিওর জায়গা যাতে থাকে, সেটা করার দিকেও মন দেবে। এবারে 5টা অ্যাকশনেবল পয়েন্ট বলে দিই। প্রথমত, আপনি যখন শান্ত হবেন, বেশি দেরি না করে, অপেক্ষা না করে ইমিডিয়েটলি কথা বলার চেষ্টা করুন। শান্ত হয়ে যাওয়ার পরই রিপেয়ার প্রসেসটা স্টার্ট করুন। পরের দিন ঘুম থেকে উঠে সব কিছু ঠিক হয়ে যাবে এটা ভেবে নেবেন না, এটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে, ক্ষতটা রয়েই যায়। দ্বিতীয়ত হচ্ছে, কোনো শর্ত সাপেক্ষে রিপেয়ার করবেন না, যে তুমি এটা না করলে আমি তোমাকে ভালোবাসবো, তুমি এটা করলে আমি তবেই তোমাকে ভালোবাসবো, এরকম কোনো শর্ত সাপেক্ষ দিয়ে কিন্তু রিপেয়ার হয় না। তৃতীয়ত, শারীরিক স্পর্শ বা শারীরিকভাবে নৈকট্য। বাচ্চার হাতটা ধরা, তাকে জড়িয়ে ধরা, তাকে কাছে নিয়ে এসে বসা,
এই যে শারীরিক স্পর্শ সেটা অক্সিটোসিন রিলিজ করে, যেটাকে ভালোবাসার হরমোন বলে। এটা ক্ষত রিপেয়ার করতে হেল্প করে। চতুর্থত, রুটিন রিপেয়ার। সারাদিনে এমন একটা সময় রাখুন, যেমন ধরুন শুতে যাওয়া বা ঘুমোতে যাওয়ার আগে, সারাদিনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা বা কথাবার্তা বলা সেগুলো নিয়ে। এগুলো সারাদিনে ঘটা অনেক ছোট ছোট ক্ষত যেগুলো আমাদের চোখে পড়ে না, সেগুলো অটোমেটিক্যালি রিপেয়ার হয়ে যায়। এই ছোট ছোট ক্ষতগুলোকে যদি আমরা রেখে দিই, সেগুলো একত্রিত হয়ে একটা বড় ক্ষততে পরিণত হয়, সমস্যাটা তখনও বেড়ে যায়। আর 5 নম্বর জিনিস হচ্ছে নিজেকে ক্ষমা করা। অনেক পরিস্থিতির জন্য আমরা অপরাধবোধে ভুগি। সেই পরিস্থিতিগুলো নিয়ে একটু নিজে শান্তভাবে ভেবে সেটা নিয়ে আমাদের এগোনো দরকার। এটাই প্রাকৃতিক শক্তি, এটাই প্রকৃত শক্তি। অর্থাৎ আমরা নিজেকে ক্ষমা করে, আমরা নিজেকে রিপেয়ার করে আমরা এগোবো, আমরা নিজেদেরকে রিপেয়ার করে এগোবো। এটাই সবথেকে বড় ব্যাপার। দেখুন, ভালো বাবা মা হওয়া মানে কিন্তু এই নয় যে সেই বাবা মা কোনোদিনও কখনো রাগ করবে না। হ্যাঁ, রাগ বা সেরকম পরিস্থিতি অনেক সময় চলে আসে, কিন্তু ভালো বাবা মা সেই যে সন্তানের কাছে গিয়ে বলে যে চলো আমরা পরিস্থিতি বা সব কিছু ঠিক করে নিই। পারফেক্ট হওয়ার থেকেও গুড এনাফ হওয়া বা রিপেয়ার করার চেষ্টা যে বাবা মা করে, সে কিন্তু মানসিকভাবে হেলদি একটা সন্তান গড়ে তোলে।